আজ 4 ফেব্রুয়ারি 2026। 50 টাকার দুটো টিকিট কেটে আজ আমরা চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। 2010 সালে আমি প্রথম ভিক্টোরিয়া দেখতে এসেছিলাম। আজ এই নিয়ে আমার দ্বিতীয়বার ভিক্টোরিয়া ভ্রমণ হলো। অনেক দিন ধরে ভাবছিলাম যে একবার ভিক্টোরিয়াতে যাব, কিন্তু সময় আর হয়ে উঠছিল না। অতঃপর আজ একটু সময় করে আমরা চলে গেলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল হল দেখতে। আমরা এখানে এসেছিলাম দুপুর 3টে থেকে 3:30 নাগাদ। দুপুরও নয়, আবার ঠিক বিকেলও বলা যায় না। দুপুরের এই ধূসর সূর্যের আলোয় ভিক্টোরিয়ার বাইরের সৌন্দর্যটা অপূর্ব লাগছিল জাস্ট। আমার স্যার আছে সুমনদা, ওয়াইফ জিজ্ঞেস করছিল যে আপনাদের বাড়িতে কী কী ফুল গাছ আছে। প্রায় 1 থেকে 2 কিলোমিটার পথ হাঁটার পরে আমরা ঠিক ভিক্টোরিয়ার সামনে এসে পৌঁছালাম। এবার আমরা ভিক্টোরিয়ার এন্ট্রি গেট দিয়ে ভিক্টোরিয়ার হলে প্রবেশ করছি। প্রথমে ভেবেছিলাম যে হয়তো আমরা মোবাইল নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবো না, কিন্তু ভেতরে যাওয়ার পর আমাদের চেকিং হওয়ার পর আমরা যখন ভেতরে গেলাম তখন দেখলাম যে সকলের হাতেই স্মার্টফোন রয়েছে, তারা বিভিন্ন ধরনের ছবি তুলতে পারছে। তাই আমরা একটু খুশি হলাম যে আমরা এই ভিক্টোরিয়া হলের ভেতরে যা যা রয়েছে তার ভিডিওগুলো অবশেষে করতে পারবো। এগুলো ব্রিটিশ পিরিয়ড। তখন লড়াই করছে, না, লড়াই করারও আগে, মানে অনেক সাল থেকেই লড়াই করছে। উনি 1871 সালে তখন ডিএল রয় ছিল, জানো? তখন ডিএল রয় কি ছিল? ডিএল রয় তখন বেঁচে ছিল, নাটক আন্দোলন করছিল। এখানে আমরা যে বিভিন্ন ধরনের ছবিগুলো দেখতে পাচ্ছি তাতে দেখা যাচ্ছে যে ভিক্টোরিয়া প্রথম তৈরি করেছিল যে জায়গাটিতে তৈরি হয়েছিল তার একটি চিত্রপট তুলে ধরা হয়েছে। সেখানে বিভিন্ন কর্মীরা ভিক্টোরিয়াটিকে আস্তে আস্তে করে গড়ে তুলছে। সত্যিকারের প্যালেস। এদিকেও আছে তাজমহল দেখতে যেতে হবে। তাজমহল, আমার মা গেছিল। কত জায়গা বাকি? তাজমহলে 1000 টাকা, জানো, ভেতরে। মানে কি ইন্ডিয়ান বিদেশদের জন্য বেশি, বিদেশিদের জন্য। মানে কি বলতো, মানে 1920 সাল। হ্যাঁ, এই দেখো, মানে মার্চ মাসের 5 তারিখ। ওয়ার্কিং প্রোগ্রেস। সব বাঙালিরাই তো বানাচ্ছে। সব বাঙালিরাই বানাচ্ছে। আর এই যে একটা ফরেনার দেখছে, বানাও বানাও। এই জিনিসটা কি মাঝখানে? এটার ভেতরে মনে হয় गोलाकार भवन से पूर्व का दृश्य।
সেন্ট পল ক্যাথেড্রালে। আচ্ছা, স্টিপেল। তখন ক্যামেরা ছিল না। ভিক্টোরিয়ার ভেতরটা এতটাই সুন্দর যে চোখ সরাতে পারছি না। ওপরের খিলান অর্থাৎ গম্বুজটার যে আকার বা বর্ণনা মুখে প্রকাশ করা সম্ভব নয়। জাস্ট বারবার ওই গম্বুজটার দিকে তাকিয়ে পুরো হলটাকে একবার চোখ জোড়ানো দৃশ্যে বারবার দেখছি। তলোয়ার। নিনজা মানে এটা নেতাজি। ভিক্টোরিয়াতে নেতাজির অবদান কম দেখছি না। বিভিন্ন ধরনের ফ্রিডম ফাইটার্সদের সাথে নেতাজির যে অমর অবদান রয়েছে, তিনি দেশের জন্য যা যা করেছেন তার প্রত্যেকটি চিত্র এখানে অকপটভাবে তুলে ধরা হয়েছে। দেশের একজন মহান লিডার হিসেবে নেতাজি কত যে তখন মেডেল একসাথে পেয়েছেন ছিল। পাকিস্তান, তার ইন্ডিয়া, ভারত। প্রত্যেকটি ঐতিহাসিক নিদর্শন এখানে পোস্টার হিসেবে তুলে ধরেছে। মানে যখন 1947 সালে তো ভিক্টোরিয়া হলের সংগ্রহ থেকে কিনেছি। মলের পোস্টটাকে মানে নেতাজির কোনো কিছু চলো ওই দিকটা। এখানেও কিছু আছে, ঠিক আছে? এগুলো শুল নাকি? এগুলো হচ্ছে কি ওইগুলো জেভলিন ওরকম কিছু হতে পারে। জেভলিন? জেভলিন আরে নীরজ চোপড়া। এগুলো দিয়ে সত্যি মারতো? হ্যাঁ ও সেই এরকম করে উঠে বাসে। উড়ে মারে যে। হ্যাঁ ভিক্টোরিয়ান আমলে সেখানকার ব্রিটিশ এবং বিপ্লবীরা কী কী ধরনের যে অস্ত্র ব্যবহার করতেন তা বিশদভাবে তুলে ধরা হয়েছে। এখানে রানী ভিক্টোরিয়ার জন্য ব্যবহৃত একটি আইভরি চেয়ার এবং টিপট টেবিল রয়েছে, যেটি তিনি চা পানের জন্য ব্যবহার করতেন। এটাই এখানে লেখা রয়েছে। মোদিজি এসেছিল? 125 টাকার কয়েন বের করেছে তো। রবীন্দ্রনাথ ঠাকুর। মোদিজি আবার নেতাজির বিরোধী, বুঝলে? হ্যাঁ, মোদিজি গান্ধীজিকে বেশি মানে। গভর্নমেন্ট অফ বেঙ্গল। অ্যাকশন এগেনস্ট সুভাষ। কি করেছে সুভাষ? ফ্র্যাঙ্কলিন ব্রিজ মানে সুভাষ একবার মেয়র হয়েছিল না, ওকে সেই মেয়র থেকে নামিয়ে দিয়েছিল, ও নিজেই নেমে গেছিল। গান্ধীও বলেছিল যে আমার গান্ধীর একটা করছিল ওকে করে দিয়েছে। প্যারে লাল না কি যেন নাম ছিল। এগুলো সব বলেছে না? হ্যাঁ হ্যাঁ, না ওয়েব সিরিজে সুভাষকে দেখাইনি একদম, শুধু একটা সিন দিয়েছে নেতাজি সুভাষ রোড, বাস, আর কিচ্ছু দেখায়নি। কোথায় আছে সেটা? নেতাজি যেখানে থাকে, নেতাজির বাড়ি না কলকাতাতে, বিড়লাটা দেখিয়েছে।
বিড়লাতে মহাত্মা গান্ধী ছিল, বুঝলে? বিড়লাটা যখন কোথায়? লাস্ট, আরে বিড়লাটা এই যে এখানে আমাদের ফ্রিডম ফাইটার্সরা বিড়লা, 1947 সালের আগে মানে পর্যন্ত মহাত্মা গান্ধী ছিল যখন যেভাবে ভারত স্বাধীন লড়েছেন তার প্রত্যেকটি কাহিনী ওকে মারার জন্য নাথুরাম গডসে এখানেই পুঙ্খানুপুঙ্খভাবে হয়েছিল। বর্ণনা দেওয়া রয়েছে। আর তাদের এই অবদানের জন্য তারা যে এক একজন মেডেলিস্ট এটা তার দেখলাম তো, প্রত্যেকটি ছবি প্রমাণ সহকারে দেওয়া রয়েছে। নদিয়ার পলাশী। এখানে পলাশী যুদ্ধের একটি প্রেক্ষাপট মানচিত্রের মতো মানে হবে সূক্ষ্মভাবে এটা দেওয়া হয়েছে। স্ক্যান। খঞ্জার, না 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 না। এবার আসছি বিভিন্ন পটচিত্রের কথায়। তৎকালীন সময়ে ব্রিটিশদের কোনো এক জানা আর্টিস্ট এই ছবিগুলো সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন। এখানে একটি ছবি রয়েছে দেখতে পাচ্ছি, যেটি বলা হয়েছে যে একটি গণেশ এবং শিবের মূর্তি। এটি তৎকালীন সময়ের কেদারনাথের একটি চিত্রপট। এখানে কেদারনাথ যাওয়ার রাস্তা মানচিত্র সহকারে পরিদর্শন করা হয়েছে। এটি তৎকালীন সময়ের হুগলি নদীর একটি চিত্র। সুলতানি আমলে জামা মসজিদের চিত্র যেরূপভাবে ফুটিয়ে তোলা হয়েছে, সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সেই সময়ের যিনি আর্টিস্ট ছিলেন তিনি কত নিখুঁতভাবে চিত্রটিকে পরিবেশন করেছেন। এটি স্থানীয় নৃত্যশিল্পীদের একটি চিত্র। সেই সময়ের মণিকর্ণিকা ঘাটের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি সেটি এখনকার চিত্রের সঙ্গে সম্পূর্ণ আলাদা। এটি তো সকলেই জানেন যে তাজমহলের চিত্র, তাই এই প্রসঙ্গে আমি আর কিছু বলছি না। ছবিটা জাস্ট দেখুন। এটি অখণ্ড ভারতবর্ষের একটি
সুষম মানচিত্র, যেখানে পাকিস্তান, বাংলাদেশ এবং ভারত একই সঙ্গে বসবাস করছিল। আরে নিচে দেখো, ওই দেখো ব্ল্যাক এন্ড হোয়াইটের ওই ড্রেসের মতো এই ছবিটা দাও। ওগুলো ডিরেক্টলি এটি আমাদের চিত্র তৈরি করেছে বিখ্যাত কলকাতার কালীঘাটের মা কালীঘাট। কালীর একটি চিত্র। এখানে গেছি আমি। এই চিত্রটা দেখে একটু অবাক হলাম যে 1926 সালে হরলিক্স কোম্পানির যে ক্যালেন্ডার ছিল কোম্পানিটা তখন সেটি অনেকটা এই রূপ। হিন্দুদের বিভিন্ন দেবদেবীর মূর্তি দেখানো হয়েছে। কোথায় 1757? এটি হলো 1757 সালে 1697 ঘটে যাওয়া সেই বিদ্রোহ, যেটি পলাশী যুদ্ধ নামে পলাশী পরিচিত। যুদ্ধের সময়। এখানে পলাশী যুদ্ধে ব্যবহৃত যে কামানটি সেটি এখানে স্পটেড রয়েছে। ইনি হচ্ছেন লর্ড লর্ড ক্লাইভ, ক্লাইভ। যিনি ভারতের ভাইসরয় হয়ে এখানে এসেছিলেন। এটা তো সেই বন্ধুকে না, হেরাফেরি হেরাফেরি। এরকমই তো একটা বন্ধু থাকে। এ রাজু। এই তো এইগুলো তারপর যেটা বলছে ওটা রাজার মতো। ছোট ছোট কামান বলে সিনেমা। এরকম করে ঘোরাতো না আগে সিনেমা। এটা হচ্ছে ওটা হচ্ছে এভারেস্ট গ্রেট থিওডোলাইট। এগুলো একসাথে অনেকগুলো দিত, বুঝলে? মানে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বিভিন্ন মনীষী এবং বিপ্লবী তথা নেতা ও নেত্রীদের বিভিন্ন চিত্র এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে। তাদেরকে ট্রিবিউট দেওয়া হয়েছে। ক্ষুদিরাম, রাজা রামমোহন, নেতাজি, মৌলানা আবুল কালাম আজাদ, তাদের সকলকে, এছাড়া মহাত্মা গান্ধী, সবাইকে এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। এটি হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্যবহৃত আতরদানি, ফাউন্টেন পেন এবং তার একটি নির্মিত কাঠের লাঠি, যেটি তিনি ব্যবহার করতেন।
সমস্তটা দেখার পর আমরা ভিক্টোরিয়া হল থেকে বেরিয়ে আসলাম। এবার ভিক্টোরিয়ার আশেপাশে যে বাগান সুন্দরভাবে সাজানো রয়েছে সেই দিকেই আমরা পৌঁছে গেলাম। বিকেলের সোনালি আলোয় বাগানটা খুবই সুন্দর দেখাচ্ছিল। ভিক্টোরিয়ার ভেতরের তুলনায় আমার তো ভিক্টোরিয়ার বাইরের দৃশ্যটা অপূর্ব লেগেছে। বিকেলের সোনালি আলোয় ভিক্টোরিয়ার এই সৌন্দর্য মুখে প্রকাশ করার মতো নয়। সাজানো ফুলের বাগানে এই সৌন্দর্যকে তুলে ধরার এক অকৃত্রিম শক্তি যেন বর্ণনা করা যায় না। আমার তো এই সময়টাকেই ভিক্টোরিয়া নগরীর একমাত্র সৌন্দর্য বলে মনে হয়েছে। এভাবেই আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি একদম এক্সিট গেটের দিকে। বাগানে এই যে গাঁদা ফুলগুলো ফুটে রয়েছে এগুলো এতটাই বড় যে হাত দিয়েও ধরা অসম্ভব। আমি এখানে বসে বেশ কয়েকটা ছবি তুলেছি পছন্দ মতো। এই বাগানে প্রচুর কাঠবিড়ালির সংখ্যা। আমাদের পাশ দিয়ে কতগুলো কাঠবিড়ালি চলে যাচ্ছিল। তো এবার আমার ভাই কাঠবিড়ালিগুলোর সঙ্গে একটা মজাদার খেলা খেলছিল, দেখে বেশ ভালোই লাগছিল। কাঠবিড়ালিগুলো এদিক থেকে ওদিক চলে যাচ্ছে আর ওদের পেছন পেছন ধরতে যাচ্ছে। বেশ মনে হচ্ছিল যেন অনেকটা লুকোচুরি খেলার মতো। আমারও বেশ ভালোই লাগছিল। এখান থেকে যাওয়ার আগে শেষটা বেশ ভালোই কাটলো। লুকোচুরি খেলছে বুঝলে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।